আমার মুসলমান ভাইরাম, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম দিয়া বান্দাকে জানিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রজনীতে আমার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল হারাম থেকে নিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকাদ্দাসের ভিতরে নিয়ে গেলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাকে আমার নিদর্শন দেখানোর জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দাকে আমার নিয়ামত দেখানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ ভ্রমণ করাইলাম। এরপরে আমি আমার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে মুআল্লার ভিতরে নিয়ে গেলাম। আমি আমার রাসূলকে জান্নাত দেখাইলাম, আমার রাসূলকে জাহান্নাম দেখাইলাম। আমার রাসূল জান্নাত দেখবে, আমার রাসূল জান্নাতের কথা যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে তাদের সামনে আমার রাসূল জান্নাতের বয়ান করবে, জান্নাতের নাজ নিয়ামত সম্বন্ধে বলবে। আমার রাসূল জান্নাতের যত প্রকার নাজ নিয়ামত আছে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আমার রাসূলকে দেখাইয়া দিলাম। ও মুসলমান ঈমানদার, আল্লাহর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন উম্মে হানির ঘর থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল হারামে নিয়ে গেলেন, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন, আমার রাসূল দেখলেন অগণিত অসংখ্যক নবী রাসূলরা ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে হাজির হয়ে গেছে। আমার নবীজি বললেন, এ জিবরাইল আমি জানতে চাই এরা কারা? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত নবী পয়গম্বরদের ইমামতি করবেন, আমি আল্লাহ রব্বুল আলামিন সকল নবীদের ইমাম বানায়া দিলাম। ও মুসলমান ঈমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আরশে মুআল্লার ভিতরে নিয়ে গেলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর আরশের ভিতরে ঢুকবেন,
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশের ভিতরে ঢুকলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। মুসলমান ইমানদার, আমি ওই দিকে যাব না, লম্বা আলোচনা সময় পাবো না। মুসলমান, যেটা আমি আপনাকে বুঝাইতে চেয়েছিলাম, ও মুসলমান, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ আমল হলো বান্দার নামাজ। বান্দার যদি নামাজ সঠিক হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান আনবে, যারা সৎ কাজ করবে, যারা নামাজ কায়েম করবে, যারা যাকাত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করব। আমার মুসলমান ভাইরাম, লম্বা কথা বলার মতো সময় পাবো না। মুসলমান, সংক্ষিপ্ত আকারে দুইটা কথা বলে যাই। আমার মুসলমান ভাইরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরের ভিতরে ছিলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে আসলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে আসলেন, এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ির ভিতরে কেউ আসনি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম দিলেন, ঘর থেকে জবাব এলো, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন বের হয়ে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন ঘর থেকে বের হয়ে আসলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সফরের ভিতরে ছিলেন, আমার নবীজির চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। আমার নবীজির জামা মুবারক যখন নোংরা হয়ে গেছে, আমার নবীজির জামা মুবারক যখন ময়লা হয়ে গেল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি সফরের ভিতর থেকে আসলেন, আসুন আপনার জামা মুবারক আপনি খুলে আসুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জামা মুবারক যখন খুললেন, আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য পানি উঠাই, এরপরে আমি আয়েশা আপনাকে গোসল করিয়ে দিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এবার যখন পানি উঠাইলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ডাকলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোসলখানার ভিতরে চলে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন পানি ঢেলে দিলেন, এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন তার শরীরটা যখন মুছে দিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উপর হয়ে শুয়ে পড়েন। আমার নবীজি যখন উপর হয়ে শুয়ে পড়লেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এবার
আবার যখন জাইতুনের তেল যখন আম্মাজান নিয়ে আসলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপর হয়ে শুয়ে গেলেন, নবীজির পিঠের ভিতরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন মালিশ করতেছিলেন, তেলগুলি যখন লাগাইতেছিলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন, আমার নবীজি বুঝতে পারলেন কি যেন ঠান্ডা ঠান্ডা লাগে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছিলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশার চোখের পানি আমার পিঠের উপরে পড়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবার যখন জাইতুনের তেল যখন মালিশ করতেছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার চোখের পানি যখন আবার পড়ল, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার চোখের পানি যখন পড়ল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন আয়েশার চক্ষু দিয়া পানি পড়তেছে। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে, তুমি কেন কাঁদো? তোমার কান্নার কারণ আমি জানতে চাই। আমার নবী বললেন, আয়েশা, আমার মনে হয় আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমার মনে হয় আমি মুহাম্মদ তোমাকে কষ্ট দিয়েছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কান্নার জন্য কথা বলতে পারে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম আপনার পিঠের মধ্যে কি যেন ছিঁড়ে গেছে, আপনার পিঠের গোশতগুলি ছিঁড়ে গেছে, আবার কোথাও দেখলাম গর্ত হয়ে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন কথাগুলি বলতেছিলেন, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে জড়িয়ে ধরলেন। নবীও কান্দে, আয়েশাও কান্দে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী বললেন, ও আয়েশা, তুমি শোনো, তায়েফের জমিনে আমাকে এত জোরে জোরে পাথর মারা হয়েছিল, আমাকে যেই জায়গার ভিতরে পাথর মেরেছিল, জামা বেদ করে আমার শরীরে চামড়া পর্যন্ত ছিঁড়ে গিয়েছে, এরপরেও কিন্তু তারা আমার দিকে দয়া প্রদর্শন করে নাই। ও আয়েশা, এটা সাধারণ কোনো চিহ্ন নয়, আমি কালিমার জন্য আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছি। এ মুসলমান, তোমাদেরকে আমি বলে গেলাম, ও মুসলমান, আমার নবীজির রক্ত তোমরা বৃথা যেতে দিও না। ও মুসলমান, তুমি ইচ্ছা করলে বাংলার জমিনে তুমি আমার কোরআনের শাসন নিয়ে আসতে পারো। মুসলমান, ডান বাম বাদ দাও, তুমি তো 15 বছর দেখেছো। ও মুসলমান, বাদ দাও, যারা ইসলামী আন্দোলন করে, যারা ইসলামের জন্য জীবন দেয়, তুমি তাদেরকে ভোট দিয়া প্রমাণ করে দিবা রাসূলের রক্ত তুমি বৃথা যেতে দিবা না।